সাহাবায়ে কেরামের সমালোচনা প্রথম শুরু করেছিল মক্কার কাফেরেরা। মক্কার কাফেররা শুরু করছে। কেমনে? মক্কার কাফেরদেরকে যখন বলা হলো আমিনু কামা আমানান নাস ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, এ মক্কার কাফেররা, এ মক্কার কুরাইশেরা, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। তার মানে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। আমাদের মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের আমল আছে, আখলাক আছে, আকীদা আছে, সব কিছুর মধ্যে ঈমানের মর্যাদা সবার উপরে। সবার উপরের বস্তুটাকে আল্লাহ তাআলা এটার মাপকাঠি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বানাইলেন। এই মাপকাঠি, এই মর্যাদা, এই সম্মান কাফেরদের সহ্য হয় না। মক্কার কাফেররা ঘোষণা দিল আমরা কাদের মতো ঈমান আনবো? যারা নির্বোধ, যারা বোকা, যারা গরিব, যারা অসহায়, যারা মূর্খ, যারা আনকালচার, আমরা কি সুফাহাদের মতো ঈমান আনবো? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সাহাবায়ে কেরামদেরকে গালি দিল সুফাহা বলে। সুফাহা মানে হলো মূর্খ, যারা শিক্ষা দীক্ষা কিছুই জানে না, যারা নাকি লেখাপড়া কিছুই জানে না, যারা নাকি কালচার বলতে কিছুই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, এ মক্কার কুরাইশের কাফেররা শোনো, তোমরা যাদেরকে মূর্খ বলো, তোমরা যাদেরকে আনকালচার বলো, তারা আনকালচার নয়, তারা মূর্খ নয়, বরঞ্চ মূর্খ হইল আলা ইন্নাহুম হুমুস সুফাহা। যারা তাদেরকে সুফাহা বলে গালি দেয়, যারা তাদেরকে মূর্খ বলে গালি দেয়, যারা তাদেরকে আনকালচার বলে গালি দেয়, তারাই হলো আসল মূর্খ, আসল আনকালচার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, আল্লাহ পরীক্ষা নিয়ে তার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোন জায়গায় বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কখনো আল্লাহ বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, কখনো আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, কখনো আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন। তাদের সত্যতা, তাদের মাপকাঠির সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। তাদের ঈমান কেমন ঈমান ছিল? উহুদের যুদ্ধে, উহুদের প্রান্তর থেকে যেই সমস্ত বন্দীরা বন্দী হইয়া মক্কায় কাফেরদের হাতে বন্দী হইয়া মক্কায় আসছেন, এদের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় বন্দী কইরা আইনা মক্কার কাফেররা তার বিরুদ্ধে রায় দিছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, শুলিতে চড়াইয়া তাকে হত্যা করা হোক, রায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলানোর জন্য, শুলিতে ঝুলানোর জন্য মক্কার বাজারে চৌরাস্তার গলির মধ্যে আইনা দাঁড় করাইছে। আর এই ফাঁসির চিত্র হাজার হাজার মানুষ, হাজার হাজার কাফেররা চতুর্দিক থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। মুহতারাম হাজিরিন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওনার একটি ঐতিহাসিক গ্রন্থ ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত রূহগুলার দিকে দৃষ্টিপাত করলেন। আলমে আরওয়াহের ভিতরে সমস্ত রূহগুলার দিকে দৃষ্টিপাত করে সবচাইতে উত্তম যে রূহ, সবচাইতে উত্তম যে আত্মা, ওই আত্মাটাকে আল্লাহ পাক নিজেই নির্বাচিত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং এরপরে
নবীদের পরে আল্লাহ তাআলা আবার এই রূহগুলোর দিকে দৃষ্টিপাত করলেন। দৃষ্টিপাত করে কিছু রূহকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশের এবং এই দ্বীনে ইসলামকে পুরো বিশ্বের মাঝে উজ্জ্বলতম করার জন্যে, উজ্জ্বলতম করার লক্ষ্যে যে রূহগুলাকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, সেই রূহগুলা হলেন সাহাবায়ে কেরামের রূহ। বলে যে তারা নিয়ায়ের হক না, হকের মাপকাঠি না, সত্যের মাপকাঠি না। এরকম একটা জামাত, এরকম একটা দল বাংলাদেশে আছে না নাই? এই আওয়াজ করে বলেন, আছে না নাই? আমি বলতে চাই, যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, যাদেরকে আল্লাহ পরীক্ষা কইরা 100তে 100 নাম্বার দিয়েছেন, সেই জামাতের নাম সাহাবায়ে কেরাম, যাদের মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মুমতাহিন পরীক্ষক স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, তোমরা আমার সাহাবাদের পরীক্ষা নেওয়ার কে? তোমরা আমার সাহাবাদের সমালোচনা করার কে? যাদের সমালোচনা, যাদের পরীক্ষা আমি আল্লাহ নিজে নিয়েছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, যাদের কলবের পরীক্ষা আল্লাহ নিয়েছেন। কিসের পরীক্ষা নিয়েছেন? কলবের পরীক্ষা। আল্লাহ তাদের হাতের পরীক্ষা নেয় নাই, আল্লাহ তাদের জবানের পরীক্ষা নেয় নাই, আল্লাহ তাদের পায়ের পরীক্ষা নেয় নাই, আল্লাহ তাআলা চোখের পরীক্ষা নেয় নাই, আল্লাহ কলবের পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা? কলবের পরীক্ষা। কারণ কলব হলো ঈমান থাকার জায়গা। কলব কিসের জায়গা? গতকালকে একজনে দেখলাম, এক বক্তা বাংলাদেশের, ফেসবুকের মধ্যে দেখলাম, সে বলতেছে কলব নাকি মাথায় থাকে। কলব কোথায় থাকে? মাথায় থাকে। আসলে এদের মাথা খারাপ হয়ে গেছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা সাহাবায়ে কেরামদেরকে বিচার করে ইতিহাসের আলোকে, অথচ সাহাবায়ে কেরামদেরকে দেখতে হবে সরাসরি কোরআনের আয়াতের আলোকে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। সাহাবায়ে কেরামের সমালোচনা প্রথম শুরু করেছিল মক্কার কাফেরেরা। মক্কার কাফেররা শুরু করছে। কেমনে? মক্কার কাফেরদেরকে যখন বলা হলো আমিনু কামা আমানান নাস, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এ মক্কার কাফেররা, এ মক্কার কুরাইশেরা, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। তার মানে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। আমাদের মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের আমল আছে, আখলাক আছে, আকীদা আছে, সব কিছুর মধ্যে ঈমানের মর্যাদা সবার উপরে। সবার উপরের বস্তুটাকে আল্লাহ তাআলা, এটার মাপকাঠি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বানাইলেন। এই মাপকাঠি, এই মর্যাদা, এই সম্মান কাফেরদের সহ্য হয় না। মক্কার কাফেররা ঘোষণা দিল, আমরা কাদের মতো ঈমান আনবো? যারা নির্বোধ, যারা বোকা, যারা গরিব, যারা অসহায়, যারা মূর্খ, যারা আনকালচার। আমরা কি সুফাহাদের মতো ঈমান আনবো? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সাহাবায়ে কেরামদেরকে গালি দিল সুফাহা বলে। সুফাহা মানে হলো মূর্খ, যারা শিক্ষা দীক্ষা কিছুই জানে না,
যারা নাকি লেখাপড়া কিছুই জানে না, যারা নাকি কালচার বলতে কিছুই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, এ মক্কার কুরাইশের কাফেররা শোনো, তোমরা যাদেরকে মূর্খ বলো, তোমরা যাদেরকে আনকালচার বলো, তারা আনকালচার নয়, তারা মূর্খ নয়, বরঞ্চ মূর্খ হইল আলা ইন্নাহুম হুমুস সুফাহা। যারা তাদেরকে সুফাহা বলে গালি দেয়, যারা তাদেরকে মূর্খ বলে গালি দেয়, যারা তাদেরকে আনকালচার বলে গালি দেয়, তারাই হলো আসল মূর্খ, আসল আনকালচার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, আল্লাহ পরীক্ষা নিয়ে তার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোন জায়গায় বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কখনো আল্লাহ বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, কখনো আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, কখনো আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন। তাদের সত্যতা, তাদের মাপকাঠির সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। তাদের ঈমান কেমন ঈমান ছিল? উহুদের যুদ্ধে, উহুদের প্রান্তর থেকে যেই সমস্ত বন্দীরা বন্দী হইয়া মক্কায় কাফেরদের হাতে বন্দী হইয়া মক্কায় আসছেন, এদের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় বন্দী কইরা আইনা মক্কার কাফেররা তার বিরুদ্ধে রায় দিছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, শুলিতে চড়াইয়া তাকে হত্যা করা হোক, রায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলানোর জন্য, শুলিতে ঝুলানোর জন্য মক্কার বাজারে চৌরাস্তার গলির মধ্যে আইনা দাঁড় করাইছে। আর এই ফাঁসির চিত্র হাজার হাজার মানুষ, হাজার হাজার কাফেররা চতুর্দিক থেকে দাঁড়ায় দেখতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ডাক দিয়ে বলতেছেন, রে খুবাইব, তোমার কাছে আমরা দুইটা অফার রাখতেছি। এ খুবাইব, তুমি যদি ঈমানকে ছেড়ে দাও, তুমি যদি ঈমানকে ছেড়ে দাও, আল্লাহকে যদি ছেড়ে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ছেড়ে দাও, তাইলে এক নম্বর অফার, তোমাকে আমরা এই মক্কার সবচেয়ে সুন্দরী রমণীর সাথে বিবাহ পড়াইয়া দিব, অথবা তোমাকে এই মক্কার সবচেয়ে সুন্দর বাড়িটা উপহার দিব, এবং তোমাকে এই মক্কার নেতা বানাইয়া দিব। এ খুবাইব, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাইলে তোমরা আমাকে আজকে থেকে নেতা বানাবো, নেতা মানবো। আর আজানের জবাব দেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আজানের পরে কেউ উঠবেন না, এখানে জামাত হবে। জামাতের আগ পর্যন্ত আরো 5 মিনিট বলতেছে। এ মক্কার কাফেরেরা, এই মক্কার নেতা বানানো, অথবা মক্কার সুন্দরী নারী বিবাহ পড়িয়ে দেওয়া, অথবা এই মক্কার মধ্যে একটা সুন্দর বাড়ি করে দেওয়া, এটা তো তোমাদের হাতে আছে। কিন্তু যেই জিনিস তোমাদের হাতে নাই, ওটাও যদি তোমাদের হাতে এনে দেওয়া হয়, অর্থাৎ আকাশের চন্দ্র আর আকাশের সূর্যকে যদি তোমাদেরকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তোমরা এটা কাউকে দিয়ে দিতে পারবে? তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য এনে দাও, তারপরে আমি আমার ঈমানকে ছাড়ব না। দুস্তাহবা দ্বিতীয়টা যেই প্রস্তাব, ঈমান যদি না ছাড়ে তাহলে তাকে শুলিতে চড়ানো হবে। ঠিক আছে, তাহলে শুলিতে চড়ার জন্য রেডি হয়ে যাও। হযরত খুবাইবকে ডাক দিয়ে বলতেছে, এ খুবাইব, জীবনের শেষ কোনো একটা ইচ্ছা থাকলে বলো, ফাঁসিতে ঝোলার আগে তুমি তোমার জীবনের শেষ ইচ্ছাটা একটু পূরণ করে যাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবী তো সাহাবী, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আল্লাহর কদমে 2 রাকাত নামাজ পড়ে আমি ফাঁসির কাস্টে ঝুলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে সুযোগ করে দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সুন্দর করে ওযু বানাইয়া
সুন্দর করে নামাজে দাঁড়াইয়া সুন্দর করে ধীর সুস্থভাবে এত সুন্দর একটা নামাজ পড়লেন। সুন্দর নামাজ পড়িয়া নামাজের পরে সালাম ফিরাইয়া কাফেরদেরকে বলতেছেন, এই কাফেরেরা, তোরা যদি আমাকে এই কথা না বলতি যে তুমি যেই নামাজ পড়তেছ নামাজ লম্বা হয়ে যাইতেছে, ফাঁসির কাষ্টের ভয়ে তুমি নামাজ লম্বা করতেছ, যদি এই কথা না বলতি তাইলে আমি আল্লাহর কসম করে বলি, আমি আমার ফাঁসিতে ঝুলার আগে নামাজের ভিতরে যেই মজা পাইছি, এই মজার নামাজ, এই নামাজের এই সেজদায় আমি আমার পুরা জীবন এই এক সেজদার মধ্যে কাটায়া দিতাম। কাফিররা খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার যে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইতেছে তোমার অনুভূতি কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলতেছে, আমার তো আল্লাহ পাক মাত্র একটা জীবন দিয়েছেন, এই এক জীবনকে তো মাত্র একবার ফাঁসিতে ঝুলানো যায়। আমার যদি আল্লাহ 1000টা জান দিতেন, আর তোরা যদি আমার এক একটা জান দেওয়ার পরে আবার ফাঁসির মধ্যে ঝুলাইতি, তাইলে আমি 1000 বার আল্লাহর ফাঁসির, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য একবার দুইবার নয় 1000 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে তৈয়ার ছিলাম। তারপরও 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর সাথে বেঈমানি করতে পারবো না। এই হলো সাহাবী। আর তোমরা সাহাবীদের সমালোচনা করো। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তোদের মতো বেঈমানদের সমালোচনায় সাহাবায়ে কেরামের কোনো ক্ষতি হবে না। যেই সাহাবীদের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ, যারা উহুদে, যারা খন্দকে, যারা বদরের প্রান্তরে, যারা হুনাইনের যুদ্ধে, যারা তাবুকের যুদ্ধে আল্লাহর নবীর ডানে আর বামে নিজেদের জীবনকে কুরবানি করেছেন, ওই সাহাবীদের সমালোচনা, ওই সাহাবীদেরকে নিয়ে সত্যের মাপকাঠি না মানা, ওই সমস্ত বেঈমানদের কথায় আমরা সাহাবীদের সমালোচনা মানতে তৈয়ার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আমরা নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। এখানে নামাজ